জাকাত দেওয়াকে সাদতই মনে করে না। জাকাত দেওয়া সৌভাগ্য। কি কি বিশ্বাস হয় না? হ্যাঁ, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। হাদিস বলতেছে উপরের হাত নিচের হাতের থেকে কোটি গুণ উত্তম। যে দেয় এটা হলো উপরের হাত। জাকাত দিতে পারা এটা সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় তকদির, সবচেয়ে বড় কপাল। কিন্তু ধনীরা জাকাত দেয় না। আল্লাহ ধন দিছে, আল্লাহ জাকাত দিতে বলতেছে। দিছে কে? দিব কারে? যে দিছে হ্যারেই দিব, ঠিক না? হ্যাঁ, ট্যাক্স চাইতেছে। হাদিসে আছে দুর্যোগ বৈধ হওয়ার জন্য যেই কারণগুলা, এটার ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আয-যাকাতু মাগরামা। জাকাতকে যখন ট্যাক্স মনে করবে তখন তোমাদের উপরে দুর্যোগ বৈধ হয়ে যাবে। চাই আসমানি হোক, চাই জমিনি হোক, চাই অন্য ধরনের দুর্যোগ হোক, বৈধ। কেন? ধনীরা তো জাকাত হিসাব করে দেয় না, দেয় না জাকাত হিসাব করে, পাই পাই হিসাব করে জাকাত দেয় না। জাকাত দেওয়াকে সাদতই মনে করে না। জাকাত দেওয়া সৌভাগ্য। কি কি বিশ্বাস হয় না? হ্যাঁ, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। হাদিস বলতেছে উপরের হাত নিচের হাতের থেকে কোটি গুণ উত্তম। যে দেয় এটা হলো উপরের হাত। জাকাত দিতে পারা এটা সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় তকদির, সবচেয়ে বড় কপাল। কিন্তু ধনীরা জাকাত দেয় না। যদিও এই মাস জাকাতে ছিল, আমার সমাজ পাই পাই হিসাব করে জাকাত দেয় না, আন্দাজার উপরে দেয়। দিয়া আবার কয় কি কয়, বেশি দিয়া লাইছে। কি বেশি? বেশি? তুই তো হিসাবই করলি না, তুই কেমনে বুঝলি বেশি দিয়া ফেলাইছি? বেশি দিয়া ফেলাইছি। হুজুর যে কি কন, বেশি হইব, অনেক বেশি দিয়া ফেলাইছি। আরে হিসাব তোরে বেশি দিতে বলছে কে? শরীয়ত তো বলে না, শরীয়ত তো বলছে পাই পাই হিসাব করে যা হয় তা দে। ও পাই পাই হিসাব করে দেয় না জাকাত। তো যেটা বুঝাইতেছিলাম, সৌভাগ্য মূল্যায়ন করব তো মূল্যায়িত হবে। আসেন, আর অল্প কয়েকটা দিন রয়ে গেছে, নাইলে হইতে পারে আমরাও চিৎকার দিতে থাকবো যে আল্লাহ কি দেখে না, আল্লাহ কি দেখে না। কোরআনে এটার ইঙ্গিত আছে, মাতা নাসরুল্লাহ। কোরআনে এই চিৎকারটা আছে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ সাহায্য কবে আসবে, কবে আসবে, চিৎকার দিতে থাকবে। সাহায্য আসবে না, সাহায্য আসবে না, আসবে না। আজকে বাংলাদেশের চিত্র দেখলে মনে হয় না সাহায্য আসার। যে এই চিত্রে সাহায্য আসে কি করে? রমজান মাস, হোটেল খোলা, রমজান মাস 40-60% মানুষ রোজা থাকে না, রমজান মাস 70% মানুষ নামাজ পড়ে না, রমজান মাস নারীরা পর্দা করে না। কমু পুরান ঢাকার কিছু লোকের ঐতিহ্য আছে, পুরান ঢাকার এবং উর্দুবাসীদের, যারা উর্দুর ছোঁয়া পাইছে। আবার আমারে কোনটা বানায় দেয় আল্লাহ জানে। হ্যাঁ, 16 বছর তো কওয়াই যায় না, এখনো তো কওয়া যাইব না মনে হয়, ঠিক না? যা বাপ চক্কর দেখতেছি, আবার পাকিস্তান পাঠায় দেয় কিনা। যারা উর্দুর ছোঁয়া ছিল, রমজান আসলে ওরা দাড়ি কাটতো না, রমজানের সম্মানার্থে দাড়িতে হাত দেয় না। আমি এটা খারাপ বলতেছি না, ভালো জিনিস, রমজানের ইজ্জত। আপনি দেখবেন এটা পুরান ঢাকায় এই প্রচলনটা ছিল, এখন নাই, খুব কম হয়ে গেছে। এক সময় ছিল। কি ঢাকায়রা কি কয়, ঠিক না?
রমজান মাসে পর্দা পুশিদা বেড়ে যেত। এটা ছিল উর্দুর, এটা একটা শান ছিল উর্দু আলাদের, উর্দুর ছোঁয়া যাদের ছিল। আমাদের দেশে তো এটাও নাই, বর্তমানে তো নাই। রমজানের সম্মানে এটা ছিল। সেলুন বন্ধ হয়ে যেত, কেউ দাড়িতে হাত দিত না, রমজানের সম্মানার্থে। রমজানের সম্মানার্থে মা বোনরা ঘর থেকে বাহির হতো না। কত রোজার মাস, এই মাস বাইর রোজার মাস। আমি বুলবুলা থাকলে মুরব্বী করে কবর থেকে করতে আনবো। বাড়িতে চাইলেও মুরব্বীরা বলতো, মিয়া রমজান মাস, रमजान का महीना है कि रमजान का महीना है, हिसाब करके चलना है। रमजान मास हिसाब করে চলতে গোটা রমজান মাস বেরন জীবন ছিল এক সময়, শুধু রমজানের সম্মানার্থে। এখন এটাও নাই, এটাও নাই, রমজানের সম্মানার্থেও নাই। এই জন্য আসেন, আল্লাহর উপরে অভিযোগ করে কোনো লাভ নাই। বহুত মানুষ অভিযোগ করতেছে, আমরাও করি, সারা দুনিয়া করতেছে, মুসলমান করতেছে। গায়রে মুসলিম তো আল্লাহকে চিনি না, মুসলমানই অভিযোগ করতেছে যে আল্লাহ কি ফিলিস্তিনের দুর্দশা দেখে না, আল্লাহ কি অমুকটা দেখে না, তমুকটা দেখে না। আল্লাহ দেখে সব, আল্লাহ দেখে সব দেখে। কিন্তু আপনি বলেন আপনার আমার কর্ম কতটুকু ভালো? হ্যাঁ, রমজান আসার সাথে সাথে যেই গুনাহগুলা ছাড়ার কথা ছিল, কয়জন ওই গুনাহগুলা ছাড়ছে? এই জন্যই তো রমজান আসবে, 4 ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যদি তওবা না করলো, আর তওবার মতো তওবা না করলো। 4 ব্যক্তিকে মাফ করবে না। যে রমজানেও মদ পান করে ওকে মাফ করবে না, নেশা গ্রহণ করে ওকে মাফ করবে না। একটা কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, এখনো মসজিদে জুতা চুরি হয় না? হয় না? হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, কে করে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কে করে? হ্যাঁ, রমজানে চুরি মসজিদে। চাঁদ উঠার লগ তো সব অফ হয়ে যাওয়ার কথা ছিল। লাল লাইট জ্বললে যেরকম ট্রাফিক থাইমা যায়, রমজানে চাঁদ দেখা তো মুসলিম জগতে গুনাহ থাইমা যাওয়ার কথা ছিল, সব গুনাহ থাইমা। রমজানও ঘুষ নেয় না? নেয় না? হ্যাঁ হ্যাঁ, রমজানও চলে না? চলে না? না চললে আমার কাছে আইন, প্রমাণ দেখায় দেব না। মিডিয়ায় কথা যেতেছে, যায় যাক, অসুবিধা নেই। কি আর হবে এই দুনিয়ায়? বেশিতে বেশি জেল হবে, জরিমানা হবে, উর্দে ফাঁসি হবে, আর কি হবে? এর বেশি তো কিছু হবে না। ওটা তো কোরআনে বলেই দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানে ঘুষ হয় না? হয় না? বেশি হয়, ঠিক না? কেননা সামনে ঈদ না। এখন তো ঘুষ বললেও এটা ভুল হবে, এটা তো রীতি আর নীতি, ঠিক না? এটা রীতি নীতি। বরং সংবিধানে এটারে ঢুকাইয়া দিলে সবচেয়ে ভালো হয়, তখন বলা সহজ হবে সংবিধান মতে করতেছে, ঠিক না? পুরা সংবিধান সংস্কার না করুক, কমসে কম এতটুক করুক যে নতুন একটা উচ্ছেদ, নতুন একটা অধ্যায় এটার ভিতরে ঢুকায়া দেখ যে ঘুষ নেওয়া দেওয়া এখন কোনো সমস্যা না, ঠিক না? কি না?
কি একটা না বইলা দিয়েছিল মন্ত্রী, কি হ্যাঁ পারস্পরিক বোঝাপড়ার মধ্যে। আমাকে মোতাওয়াল্লি সাহেব সুন্দর বলছে, পারস্পরিক বোঝাপড়ার ভিতরে যেটা নেওয়া হয় ওটাকে চান্দাও বলে না, ওটাকে ঘুষও বলে। এটাকে ঘুষও বলে না, ঘুষও বলে না। একদল বলে 2 দিনের কাম না, 2 মিনিটের কাম না। আর যার কাছে কাজ আছে সে বলে বৎসরও লাগতে পারে। কেননা আমার কাছ থেকে তো ঘুষ চাইবো কি করে? আমি নিজে ভুক্তভোগী। মিডিয়ায় চলে গেলে ভালো হয়, আমি নিজে বর্তমানে ভুক্তভোগী। অথচ আমি প্রশাসনের লোককে জিজ্ঞেস করছি, এটা তো 2 মিনিটের কাম। কিন্তু যার কাছে আটকায় আছে হে বলছে 1 বৎসরও লাগতে পারে। কি অর্থাৎ আমাকে ভোগাইতে ভোগাইতে মুখ দিয়া বাহির করবে যে কিছু লয়া দয়া হইল, এটাকে ক্লিয়ার করে দেন। তখন কইব আপনিই তো সদ ইচ্ছে কিছু লইতে কইছেন, আমরা তো চাই না, আমরা তো চাই না। রমজান গুনাহ থামে নাই, হাইছেন না। এই জন্যই দ্বিতীয় অপশন দিছে। প্রথম অপশন ছিল তোমাদেরকে হুকুম দিছি মূল্যায়ন করার জন্য, হুকুম মূল্যায়ন করবে তো আমরা তোমাদেরকে মূল্যায়িত করব। তোমাদেরকে দুনিয়া তো ইজ্জত দিব, আখেরা তো ইজ্জত দিব। আর দিতেছিলেন। ইতিহাসে নাই এরকম না, লম্বা একটা সময় মুসলমানের ইজ্জত ছিল। লম্বা ইতিহাস খুঁজলে পাওয়া যাবে, লম্বা একটা সময় ইজ্জত ছিল। আর বলছে যখন মূল্যায়ন না করবে তো আমাদের দ্বিতীয় অপশন, তোমাদেরকে পাক করতে হবে। ময়লা লাগলে ওয়াশিং মেশিনে দিতেই হবে, ময়লা কাপড় পরিষ্কার করতে হলে ধুইতেই হবে। এখন অ্যানালগ ভাবে ধুই আর ডিজিটাল ভাবে ধুই, ঠিক না? ধোয়ার তো পদ্ধতি দুইটাই, কোনটা কি? একটা অ্যানালগ বুঝেন? হ্যাঁ, গাটলায় নিয়ে নিজেরটা নিজে ধুইলেন, বাইরাইয়া সাইরাইয়া সাবান সুবান লাগায়, ঠিক না? আরেকটা হলো কি, ওয়াশিং মেশিনে দিলেন। আরেকটা পদ্ধতি আছে ড্রাই ক্লিনার, ওর চেয়ে উন্নত পদ্ধতি, ঠিক না? ওরা আবার মেডিসিন সেডিসিন দিয়া টিয়া প্রথমে ভিজায় রাখবে, দাগ দুগ উঠার পরে তারপরে কই দিব, ওয়াশিং মেশিনে দিয়া ইস্তারি মিস্তারি মাইরা পরে ফকফকা করে আপনারে দিবে, ঠিক না? সত্য তো? আল্লাহ বলে এটা হলো দ্বিতীয় অপশন। হুকুম মানার দ্বারা মূল্যায়িত হবে না ওয়াশ করে তোমাদেরকে পরিষ্কার করতে হবে? আজকে রমজান আসলো, আমি রোজা বলতেছি না একবারও, কিন্তু আমি বলতেছি রমজান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু শুধু তো চোখের পানি জড়ায় বলেন নাই, শুধু ধ্বংস বলেন নাই। দুটা শব্দ আল্লাহর রসুল বলছেন, আর নিজের থেকে বলেন নাই। আল্লাহ বলতে বলছেন, এই জন্য বলছেন। বলছে রমজান পাইল কিন্তু মুক্তি পাইল না, সে সমগ্র খায়েরের থেকে, কল্যাণ থেকে বঞ্চিত। কল্যাণ ওর জন্য নাই, কোথাও কোনো ধরনের কল্যাণও পাবে না। এই দুনিয়াও পাবে না, ওই দুনিয়াও পাবে না, ও কল্যাণ থেকে বঞ্চিত। হারুমাল খায়ের কুল্লা, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। আর দ্বিতীয়টা বলছে ওর ধ্বংস অনিবার্য, ও ধ্বংস হয়ে যাক। তো বলতেছিলাম রমজান পাইল কিন্তু তারপরও 4 ব্যক্তির মাপ হবেন।
একজন যে এই রমজানেও মদ খায়, এই রমজানেও মদ খায়, ওর মাপ হবে না। এই রমজানেও যে নিশা খায়, এই রমজানে কি নিশা বিক্রি হয় না? মাদক বিক্রি হয় না? বাবা পাওয়া যায় না? হ্যাঁ, ডাইল নাই, সব আছে, রমরমা ব্যবসা চলতেছে। এই রমজানও চলতেছে। প্রথম হলো মাদক, যারা মাদক ব্যবহার করে ওদের মাপ হবে না। যারা মাদক শুধু ব্যবহার করে না, যারা মাদক বিক্রি করে ওরাও এটার ভিতরে, যারা মাদক বহন করে ওরাও এটার ভিতরে, যারা মাদক শেল্টার দেয় ওরাও এটার ভিতরে, যারা শেল্টার দেয় ওরাও এটার ভিতরে। আজকেই পড়তেছিলাম যে ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্যের সংখ্যা খুব কম হবে। খুব, মাত্র 60,000। কত কত? তাহলে বুঝা গেল, একটা বুঝানোর জন্য বলতেছি, কিন্তু আমাগো চালনি আছে 12টা। কয়টা? আমাদের তাঁতিবাজারে যারা মুক্তার ব্যবসা করে ওদের এখানে চালনি আছে, চালনি তো 12 নাম্বার পর্যন্ত আছে, আরো বেশি আছে, আরো বেশি আছে চালনি। ওটা তামার চালনি হয়। তো চালতে 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 একবারে 12-14 নাম্বারে যায়, যেটা চালনিতে থাইকা যায় ওটা ব্যবহার হয়। মুক্তার ভিতরে ক্যালসিয়াম আছে, ওটা ডাক্তাররা নিয়ে যায়, হেকিমরা। তো ইমাম মাহদী আলাইহিস ইসলামের সৈন্য যদি 60,000 হয়, তাহলে বোঝা গেল 250 কোটি মুসলমান। চালতে চালতে মনে হয় এই কটাই মুসলমান বাঁচবে, বাকিগুলা সব কি? আপনি আর আমি কোন পাল্লায় আছি? অনেকে তো দেখি হাক ডাক খুব দেয়, ইমাম মেহেদী আলাইহিস ইসলামের সৈন্যে চলে যাবে। এখন চালনিতে টিকমু কিনা এটা না বিষয়, ঠিক না? চালনিতে চালনিতে আমাকে কাছে মাঝে মাঝে তাঁতি বাজারে নিয়ে আসে। আমার একবার মনে আছে, এক বেটায় বিরক্ত করতে 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 কোনো মতে রাজি হয়েছি যে আচ্ছা আপনি নিয়ে আসেন একটু। তো মনে হয় 10 খাতার ভিতর থেকে, খেতা বোঝেন? খেতা, এই কাপড়ের মোটা মোটা কাপড় থেকে বাইর করতে 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 তারপরে যে পাথর বাড়ি করছে। তো বাইর করার পরে দেখতেছি এটা 2 নম্বরও না, 22 নম্বরেরও পড়ে। আমি কই যে 3-4 সপ্তাহ পর্যন্ত আপনি বিরক্ত করলেন, কয়টা হুজুর রোদের ভিতরে নিলে 100 কালার হয়, আমি কি 300 কালারও হইতে পারে, কিন্তু আপনি যেটা কয়া এটারে এতগুলো পুলিশ গার্ড দিয়ে নিয়ে আইছেন, খেতামানি পুলিশ গার্ড দিয়ে নিয়ে আইছেন, এটা তো কোনো পাথরের জাতেই পড়ে না। আপনি তো আমারে শুনাইছেন এরকম যে তাঁতি বাজারটা আজকে কিনা লাগবে। বুঝছেন তো? ঠিক এরকমই। মাত্র যদি 250 কোটির ভিতরে 60,000 হয়, তাইলে আপনি আর আমি চালনিতে থাকমু না থাকমু না, এটা চিন্তা করে। তো যেটা বলতেছিলাম, রমজানে 4 ব্যক্তির মাফ হবে না। 1 নম্বর যারা মাদকের সাথে যাদের সম্পর্ক, নিশার সাথে যাদের সম্পর্ক, নিশার সাথে। দ্বিতীয়, যারা মা বাবাকে কষ্ট দেয়। যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয় ওই সন্তানের মাফ হবে না।
এই রমজানও হবে না। ভালো মতে বোঝো যুবকরা, যেই সন্তান মা বাবাকে কষ্ট দিল ওর মাফ হবে না। আর যদি একবার সিল লেগা গেল ধ্বংসের, তো এই সিল আর কোনোদিন উঠবে না। যেমন মাগফিরাত হয়ে গেলে আর কোনোদিন শাস্তি দেন না, ঠিক এরকম কিন্তু সিল লেগা গেলে আর কোনোদিন সিল উঠবে না। বড় চিন্তার বিষয়। মা বাবাকে যারা কষ্ট দেয় ওদের মাগফিরাত হবে না। মা বাবাকে যারা কষ্ট দেয় ওদের মাগফিরাত হবে না, ওদের মাগফিরাত হবে না। দ্বিতীয়, মা আর বাবার পক্ষ থেকে যত আত্মীয় আছে এদের সাথে যাদের সম্পর্ক ভালো না, মায়ের পক্ষ থেকে আবার বাবার পক্ষ থেকে। মায়ের পক্ষ থেকে কতটুকু? খালা আছে, মামু আছে, খালা তো ভাই আছে, মামা তো ভাই আছে, বোন আছে, এতটুক পর্যন্ত। বাকিগুলা তো খুঁজে পাওয়াও যাবে না। এরকম বাপের পক্ষ থেকে এদের সাথে যাদের সম্পর্ক ভালো না, যারা সম্পর্ক ভালো রাখে না, এদেরকেও মাফ করবেন না। চতুর্থ, যাদের দিল পরিষ্কার না, দিল দিল পরিষ্কার না, দিল দিল পরিষ্কার না, বোঝেন? আরে বোঝেন না কি? দিল কি? দিল পরিষ্কার না মানে কি? হিংসা বিদ্বেষ যাদের মনে, যারা বিদ্বেষ রাখে, হিংসা রাখে। হ্যাঁ, কর্মের সাথে রাখা যেতে পারে, এই অনুমতি আছে। কেউ গুনার কাজ করে তার কর্মের সাথে আপনি বিদ্বেষ রাখেন, কিন্তু ব্যক্তির সাথে না, ব্যক্তির সাথে না। হ্যাঁ, যার দিল পরিষ্কার না, এই জন্য 3 দিন পর্যন্ত গ্যারান্টি পাইছে, জান্নাতি জান্নাতি জান্নাতি। বলছে তুই কি কামল করস? কয় কিচ্ছু না, ঘুমানোর সময় দিলটা পরিষ্কার ঝাড়ু দিয়া ঘুমাই, ঝাড়ু দিয়া। এই 4 দল এই রমজানও মাপ পাবে না। তো আমার কথা শুরু ছিল মূল্যায়ন করলে মূল্যায়িত হব, বিদায় চিন্তা করা উচিত। 16 রোজা চলে যেতেছে, রহমতের পর্ব চলে গেল, রহমতের পর্ব চলে গেল, মাগফিরাতের পর্ব আসলো, ওটাও চলে যেতেছে। বাকি সামনে নাজাতের পর্ব আসবে। বললাম না, গত জুমার আগের জুমায় মনে হয় বলছিলাম যে রহমতের পর্ব কেন? রহমতের পর্ব ছিল যেন আমার ভিতরে গতি বাড়ে, গতি। পোলাপানে দেখবেন ইদানিং কিছু খেলনা বাইরিছে, খেলনা, চাক্কাওয়ালা খেলনা, গাড়ি। তো এটারে মাটির ভিতরে কি করতে হয়? চাক্কারে উল্টা উল্টা করতে হয়, ঠিক না? ছেড়া দিলে এটা স্পিরিটে এমন চলে যায়, সামনে যা পায় ওইটার লোকই বাড়ি খায়, ঠিক না? হ্যাঁ, কি প্রথম পর্ব ছিল আমাদের স্পিরিট বাড়ানোর জন্য। রহমতের 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য, স্পিরিট বাড়ানোর জন্য, ভিতরে শক্তি নেওয়ার জন্য, যে বাকি 20 দিন যেন স্পিরিটে চলে, একাগ্র চিত্তে চলে। বাকি 20 দিন তারপরে একটু সুযোগ দিছেন, একটু সুযোগ দিছেন যে দ্বিতীয় 10 দিনও একটু নড়াচড়া করতে পারো, যদি কিছু বাকি থেকে যায় একটু নড়াচড়া করতে পারো।
কিন্তু শেষ 10 দিনে যেন নড়াচড়াও না হয়, এতেকাফ। বিলকুল পুরা মুসলিম দুনিয়া জমা যায়, সব এতেকাফে ঢুকা যায়। দুনিয়াবি কাজ কাম তো ছাড়বে, দুনিয়াবি কথা পর্যন্ত যেন ছেড়ে দেয়। শেষ 10 দিন যেন এতেকাফ, নারীরা ঘরে, পুরুষরা মসজিদে, এতেকাফে ঢুকা যায় সব। কেননা শেষ 10 দিন যেন এতেকাফ। তো প্রথম 10 দিনে স্পিরিট গ্রহণ করতে পারে নাই, ফুয়েল নিতে পারে নাই, শক্তি অর্জন করতে পারে নাই, যার কারণে প্রথম ধাক্কায় যতটুকু হয়েছিল ওটা অটো ধাক্কায়, অটো রমজানের চাঁদের ধাক্কায় যতটুকু হয়েছিল প্রথম 2-3 দিন, তারপরে ওটা আস্তে আস্তে কমতে 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 এখন 16 তারাবিতে আইসা দেখা যায় অর্ধেক মসজিদও হয় না। ঠিক না? কয়জন হয় এই মসজিদে? উঠতে গেলে 100 জন হইতে পারে, 100 জন হয় না। ওই যে হাফেজ সাহেব, ইমাম সাহেব কইতেছে 100 জন হয় না। ওই চাঁদের ধাক্কায় যেটা হয়েছিল ওটা বাইরে গেছে। স্পিরিট বাড়বে তো, সংখ্যা বাড়বে তো, আরো কমছে। বলেন তাইলে আপনাদের উপরে আমাদের উপরে অপারেশন হবে না তো কি হবে? এটাই তো হইতেছে অপারেশন। যা দেখতেছেন সব অপারেশন হইতেছে। কেননা বললাম না, মানবা তো ইজ্জত দিমু, মাথায় রেখা পালমু, মাথায় রেখা কোরআনে আছে। হুকুম মানবা তো মাথায় রেখা পালবো, মাথায় কোরআনে আছে। উলাইকা লাহুমুল আমান লাহুম রিজকুন কারীম আনতুমুল আ'লাউনা। সব কোরআনের শব্দ। আল্লাহর ওয়াদা ছিল মাথায় রেখা পালবে। আর যদি তা না করলা, তাইলে দ্বিতীয় অপশন হলো তোমাদেরকে পবিত্র করার জন্য ওয়াশ করতে হবে। আর ওয়াশের পদ্ধতি 2টা, একটা হলো ভূমিকম্প আর একটা হলো গণহত্যা। তোমাদেরকে কেক কাটার মতো মানুষ কাটবে, কেউ কিচ্ছু বলবে না। কেক কাটার মতো কাটবে, কেক কাটার মতো তোমাদেরকে কাটবে। মানুষ যেন আনন্দ ফুর্তি করে কেক কাটে, হ্যাঁ, পোস্তা দিয়ে হাতে তালি দেয়, ঠিক তোমাদেরকে কাইটা হাতে তালি দিবে। আমার কথা মিলায় দেখেন মিলে কিনা। এটা দ্বিতীয় অপশন। প্রথম অপশন ছিল মানা, যখন মানবা না তো দ্বিতীয় অপশন তোমাদেরকে কচু কাটা করব, কচু কাটা। কেক কাটবে তোমাদেরকে বানাবে কেক, আর দুনিয়া কাটবে তোমাদের। আবার তোমাদেরটা খাইয়েই কাটবে, তোমাদেরটা খাইয়েই কাটবে। আমাদের শিক্ষিত সমাজ, হ্যাঁ, যারা নিজেদেরকে শিক্ষিত বলে, ওদেরকে যে জিজ্ঞেস করে দেখেন, ওরা পাবেও না শিক্ষিত, কিন্তু আল্লাহ ভাবনা শক্তি ওদেরকে দেয় নাই। সমস্ত মুসলমানের পয়সা যাদের হাতে, ওরাই মুসলমানকে কেক বানায়া কাটতেছে, সালগেরা বানাইতেছে। সালগেরা বোঝেন? বোঝেন না কি সালগেরা বোঝেন? জন্মদিন মানাইতেছে, জন্মদিন। এটা একটু উর্দু শব্দ, ঢাকায়রা বোঝে সালগেরা। জন্মদিন মানাইতেছে,
মুসলমানরে কেক বানায়া কাইটা জন্মদিন বানাইতেছে, অথচ ওদের কাছে সব টাকা পয়সা মুসলমানের টাকা, সব মুসলমানের সম্পদ ওদের কাছে জমা। কি সুইস ব্যাংক মনে হয় গুলিস্তানে, ঠিক না? গুলিস্তানে না, নাহলে ফার্ম গেটে তো ওই বই, ঠিক না? সুইস ব্যাংক কোন জায়গায়? ফার্ম গেটে না, কোন জায়গায়? সব টাকা ওদের কাছে। আরব গো তেল বেচা সব টাকা ওদের কাছে, ওগো ব্যবসার সব টাকা ওদের কাছে। ওই টাকা দিয়ে সব বানাইতেছে, কেক কিনা আবার ওই টাকা কাটতেছে। আল্লাহ হিতাহিত জ্ঞান পর্যন্ত আমাদের নষ্ট করে দিয়েছে। এটাও হাদিসে আছে, এটাও হাদিসে আছে। বিজাতির কথা লেখা নেই, মুসলমানের কথা লেখা আছে। তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট করে দিব তোমরা যদি মূল্যায়ন না করলা। তোমাদেরকে দামি বানানোর জন্য দিছিলাম, নাহলে আল্লাহর রমজান দেওয়ার দরকারটা কি ছিল? এক ডোক পানির বিনিময়ে জান্নাত দেওয়ার দরকার কি ছিল? রমজানে কর্মচারীর উপরে কাজ কমায়া দিলে জান্নাত লেখা দেওয়ার দরকারটা কি ছিল? এই ঘোষণাগুলোর দরকার কি ছিল? একবার তসবিহ পড়লে 1000 দেওয়ার দরকার কি ছিল? এক ফরজ আদায় করলে 70 ফরজ দিবেন, দরকারটা কি ছিল? আল্লাহর তো দরকার ছিল না। করছে একের বদলে 1 দিয়ে দেন, 10 দেওয়ার দরকারটা কি? 70 দেওয়ার দরকারটা কি? দরকার তো ছিল না আল্লাহ, কিন্তু আমাদেরকে দামি বানানোর জন্য দিছিলেন। বলে দিছিলেন মূল্যায়ন করো, মূল্যায়িত হবে। মাথায় রাইখা পালমু, মাথায়। যেমন আজকে আমরা অভিযোগ করতেছি রমজান মাস এরকম হত্যা সত্তা হামলা সামলা, আল্লাহ কি দেখে না? ফিলিস্তিনের বাচ্চাগুলা এই রমজানও না খায়া মরতেছে। রোজাদার মানুষগুলা ইফতারের জন্য পানি পর্যন্ত পাইতেছে না। আল্লাহ কি দেখে না? আমরা সবাই অভিযোগ করতেছি, কিন্তু আপনারা চিন্তা করেন। একটু আগেও কিন্তু বলছি, আবারও বলতেছি, আমি যদি চিন্তা করি, কসম খোদা, আমি আসার আগে উপরে বসে চিন্তা করতেছিলাম যে আমার কর্মই যদি এরকম হয়। আমার কিছু কর্ম তো আমার মনে আছে, কিছু কর্ম তো আমি করি ডেডি, ইচ্ছায় করি আর অনিচ্ছায় করি, ভুলে করি, করি তো। আমিও তো এদিক ওদিক গাড়িতে বসে তাকাই, ঠিক না? আমার চোখেরই যদি এই অবস্থা হয়, তো পাবলিকের চোখের কি অবস্থা? আমি আমারটা ভাবতেছি। এই জন্য মেরে দোস্ত, আসছে রমজান, চলে যাবে, কিন্তু প্রশ্ন এটাই হলো যে আমি কি সমস্ত খায়রের থেকে, মঙ্গল থেকে চিরদিনের জন্য বঞ্চিত হলাম? দ্বিতীয়, না আমি চির হতভাগাদের লিস্টিতে নাম লেখাইলাম, না আমার মাগফিরাত হয়ে গেল। তিনটাই তো জিনিস। আমি কি মাপ পাইলাম? আমি কি মাপ পাইলাম? আমি কি মাপ পাইলাম? আমি কি সমস্ত খায়রের থেকে বঞ্চিত হয়ে গেলাম? তিনটেই তো লেখা আছে মোটা মোটা। আমি কতটুকু মূল্যায়ন করলাম? কিন্তু আমার সমাজের দিকে তো মূল্যায়ন দেখা যায় না। যেটা যুক্তিসঙ্গত ছিল, প্রথম 10 দিন অতিক্রম করার পরে